হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? রোদ, বৃষ্টি, গরম, ঝড় সবই এখন সবসময় দেখা যায়। যেমন এই সিজনটা এত গরম পড়েছে, কি আর বলবো। তো দৈনন্দিন কাজ তো থাকেই আমার। স্কুল গেছিলাম, স্কুলের থেকে পুচুকে স্কুলে রেখে গেছিলাম বাজারে, কারণ অনেক জিনিস বাড়ন্ত ছিল, মানে ফুরিয়ে যাচ্ছিল। তো সেই জিনিসগুলো আনতে হবে, সেগুলো আনলাম, কিছু সবজি বাজার করলাম। আর গরম এতই পড়েছে, মানে নিজের থেকে আর ভাল লাগছে না যে বসে বসে রান্না করি তরিজুত করে। তো তাই ভাবছিলাম যে সিম্পলের মধ্যে কিছু রান্না করব। তো সেটারই চেষ্টা করছি। আগে জামা কাপড়গুলো একদম খুললাম না, কারণ এখন একবারে রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়ে বাকি কাজ করতে থাকবো। আর ব্যাস, স্কুলের জন্য যেহেতু বেরোতেই হবে, ঝটপট যতটুকু থাকবে, মানে করতে পারবো এই সময়ের মধ্যে, সেটাই করে নেব। সে জানো তো যে স্কুলে যখন ও যায় তখন বাড়িটাতে না ঠিক এতটাই ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। কিন্তু আবার যখন বাড়িতে থাকে তখন এত দুষ্টামি করে যে টেকা যায় না, মানে সবটাই প্রবলেম। আজকে রোদের কালারটা দেখো, মানে এরম কালার উঠেছে রোদের। তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু ফুলটাও একটু শেয়ার করে দিই। এই ফুলটা আমি নতুন নিয়েছিলাম, গাছটা তো এখন দেখি অনেক চারাই বেরোচ্ছে। আর বাকি তো টুকটাক এটা সেটা অনেক ফুলই রয়ে গেছে বাগানে। আমি এই রোদ দেখে প্রথমে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সকালে, যে স্কুল থেকে এসে কি করে কি করব, কি কাজ কেমন করে হবে। তো যাই হোক, ঘরের ভিতরেই যখন কাজগুলো করতে হয় তখন কিন্তু ওই ধীরে ধীরেই করা হয়। কিন্তু ওই যে মাথাতে টেনশনও থাকে, আবার যেতে হবে। আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন কিন্তু এতটা রোদ দেখে ভয় পেতাম না। একেবারে 6-7 জন মিলে একসাথে স্কুলে দৌড়ে দৌড়ে চলে যেতাম। তো খিদে পেয়ে গেছে আমার। তো খিদের জন্য আমি ভাবলাম যে না, এই সময় আর কি খাবো, চা আর ইচ্ছে করছে না, একটু ওটস বানিয়ে নিলাম। আর ফ্রিজে দেখলাম যে একটু মাছ আছে পরশু দিনের, সেই মাছটা একটু বের করে নিলাম, ওই মাছটাই করব। সবার প্রথমে আমি আগে একটু ওটস খেয়ে নেব, কারণ খিদে পেলে না আর ভালো লাগে না। আর এত রোদ, আর উঠেছি অনেক সকালে, সেই 5টা 5:30টায় উঠেছি। ঘরের কাজ যেটুকু ছিল করেছি, পুজো দিয়েছি, পুচুকে উঠিয়েছি, ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে চলে গেছি স্কুলে। তো যতই রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, স্কুলেও যেতে হবে, বাজারও করতে হবে, রান্নাও করতে হবে, খেতে হবে, তাই না? এটা তো জীবনে একটা, মানে কি বলবো, অঙ্গ। এছাড়া হবে না। যে কোনো মানুষই যদি সারাদিন বসে বসেও কাটায় তবু কিন্তু সময়টা কাটবে না। তবে আমাদের ছোটোবেলা থেকে স্ট্রাগল করার অভ্যাস আছে, কারণ ওই যে বললাম মা ছিল না সংসারে। অনেকবার বলেছি মা ছিল না সংসারে, যার জন্য মা না থাকার দরুন আমাকে কিন্তু চলতে হয়েছে। তো বন্ধু বান্ধব সবাই মিলে যখন একসাথে স্কুলে যেতাম, আমাদের এই গরমগুলো, গরম কি বৃষ্টি কি রোদ কি ঝড় কি কিছুই কিন্তু সেইভাবে পাত্তা পেত না। মানে ওদের ঝড় বৃষ্টি রোদের আগেও আমরা ছিলাম। তো যাই হোক, সেই সময়ের দিনের বাচ্চা কাচ্চা আর আজকের বাচ্চা কাচ্চা অনেক ডিফারেন্ট। তখন আমাদের খেলার জন্য মোবাইলের দরকার ছিল না, মোবাইল ছিলও না। তখন আমরা বন্ধুরা মিলেই খেলতাম। কিন্তু এখন বাচ্চাদের বন্ধু না হলেও চলে, তো বাচ্চাদের বন্ধু না হলেও চলে, বাচ্চাদের জন্য এখন মোবাইলটা দরকার। বাট হ্যাঁ, যতটা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, পুচুকে আমি সেরকম একটা মোবাইল দিই না। কারণ ও চোখটা না কিছুদিন থেকে বলছে মামা চুলকাচ্ছে, মানে এমনি চুলকায় না, চুলকানোর পর আবার লাল হয়ে যায় চোখটা। তো ডক্টর দেখিয়েছি, বাট এখন মোবাইলটা একটু কম দিই, কারণ মোবাইলটা খুব ক্ষতিকর। আমারই তো ভালো লাগে না যখন আমি এই যে ইউটিউবে একটু ভিডিও বানাই, শ্যুট করে সরিয়ে রেখে দিই, যখন সময় হয় তখন এইভাবে আবার ভয়েস দিয়ে সেভ করে তারপরে ইউটিউবে ছাড়ি। বাট 24 ঘন্টা নিয়ে বসে থাকার মতো সময়টাও হয় না, আর গিয়ে ইচ্ছেও করে না কেন বা। আর মাথার দেখি প্রচণ্ড প্রবলেম হয়, ব্যথা করে, এই জন্য মোবাইলটা বেশি ধরতে পারি না, মানে ভালো লাগে না আমার। তো এটা হচ্ছে ওদের জন্য, ওরা খুব পছন্দ করে এই ধরনের গ্রেভি দিয়ে, মানে পোস্ত বাদাম টাদাম দিয়ে করলে পরে বেশ ভালোই খায় ওরা। বাট আমার না একদম গ্রেভি টাইপের খাবার পছন্দ না, আমার একদম পাতলা একটা ঝোল হবে, সেটা যেটা দিয়ে হোক। তোমার ঝিঙে পাওয়া যাচ্ছে, ডাঁটা পাওয়া যাচ্ছে, আলু পাওয়া, মানে এরকম সবজি অনেক পাওয়া যাচ্ছে, তো এগুলো দিয়ে কিন্তু
আমার ভালোই লাগে। তো আমি টমেটো দিয়ে আজকে করলাম, একটু ঝাল করেছি, আমার জন্যই করেছি, যার জন্য আমি কিন্তু একটু ঝালটাও বেশি দিয়েছি, টকটাও বেশি দিয়েছি।